রাজসাক্ষী হলে ক্ষমা পেতে পারেন সাবেক আইজিপি মামুন। মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ মামুনের বিচার শুরু হয়েছে। এই মামলায় রাজসাক্ষী হতে আবেদন করেছেন সাবেক আইজিপি মামুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদার নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল-১ আবেদনটি মঞ্জুর করে তাকে রাজসাক্ষী হিসেবে গণ্য করে সাক্ষ্য উপস্থাপনের অনুমতি দেন। এরপরই প্রশ্ন উঠেছে, মামুন কি রাজসাক্ষী হয়েছেন? হয়ে থাকলে তিনি ট্রাইব্যুনালের কাছ থেকে তিনি কি প্রতিকার পাবেন বা পেতে পারেন? রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ প্রধানমন্ত্রীর পদে থেকে অপরাধ করায় শেখ হাসিনাকে এই মামলায় প্রধান আসামি করা হয়েছে। প্রসিকিউশনের দাবি, শেখ হাসিনা ছিলেন জুলাই অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মাস্টারমাইন্ড। ফলে অপরাধের সর্বোচ্চ দায় শেখ হাসিনারই। এই মামলায় সহ আসামি হিসেবে আছেন চৌধুরী আব্দুল্লাহ মামুন। অপরাধ সংগঠনের সময় তিনি রাষ্ট্রীয় শৃঙ্খলা বাহিনী পুলিশের সর্বোচ্চ পদে ছিলেন। তিনি ৩ আসামির মধ্যে মামুনই একমাত্র গ্রেপ্তার আসামি। বৃহস্পতিবার মামলার অভিযোগ গঠনের আদেশের আগে তাকে ট্রাইব্যুনালের কাঠগড়ায় তোলা হয়। এরপর বিচারিক কাজ শুরু হলে ট্রাইব্যুনালের সদস্য বিচারক মহিতুল হক এনাম চৌধুরী আমলে নেয়া ৫ অভিযোগ পড়ে শোনান। অভিযোগ পড়া শেষ হলে বিচারক চৌধুরী মামুনকে সরাসরি জিজ্ঞাসা করেন, উত্থাপিত অভিযোগের ভিত্তিতে তিনি নিজেকে দোষী না নির্দোষ মনে করেন। তখন সাবেক আইজিপি মামুন দাঁড়িয়ে বলেন, আমি দোষ স্বীকার করছি। এই মামলা সংশ্লিষ্ট প্রকৃত সত্য সমস্ত পরিস্থিতি স্বেচ্ছায় সম্পূর্ণ প্রকাশ করতে চাই। এরপর এই আসামি মামলার সাক্ষী এবং তার বক্তব্য সাক্ষ্য হিসেবে গণ্য করার অনুমতি চেয়ে আবেদন করেন তার আইনজীবী জায়েদ বিন আমজাদ। একই সঙ্গে তিনি আর্জি করেন, আবেদনটি মঞ্জুর করা হলে চৌধুরী আব্দুল্লাহ মামুনের নিরাপত্তার কথা বিবেচনা করে ট্রাইব্যুনাল যেন তাকে কারাগারে আলাদা রাখার ব্যবস্থা করতে নির্দেশ দেন। ট্রাইব্যুনাল তখন আবেদনটি মঞ্জুর করে সাবেক আইজিপি মামুনকে সাক্ষী হিসেবে তার বক্তব্য উপস্থাপনের অনুমতি দেন। এই মামলায় ৩ আসামির বিরুদ্ধে সুপ্রিয়র কমান্ড রেসপন্সিবিলিটি বা ঊর্ধ্বতনের নির্দেশনায় দায়সহ হত্যা চেষ্টা, ব্যাপক মাত্রায় পদ্ধতিগত হত্যা, প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা, ষড়যন্ত্র সহ অন্যান্য অমানবিক আচরণ সংগঠিত অপরাধ প্রতিরোধ না করার মতো মানবতা বিরোধী অপরাধের ৫টি অভিযোগ গঠন করা হয়েছে।